ফ্লোর জুড়ে শুনশান নীরবতা। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে দোকানগুলো প্রতিদিন মুখর থাকলেও নেই আগের সেই কোলাহল। শাটারও বন্ধ, ঝুলছে তালা। এমন চিত্র গেল ২০ বছরেও দেখেনি কেউ। চিত্রটি রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেটের। প্রায় ২ সপ্তাহ ধরে রাজধানীর সবচেয়ে বড় এই দুই মোবাইল মার্কেট ছাড়াও বন্ধ রয়েছে দেশের প্রায় সব মোবাইল মার্কেট, যার মূলে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বা এনআইআর সিস্টেম চালু। ব্যবসায়ীদের ৩ মাস সময় বেঁধে দিলেও ২০২৬-এর শুরুতেই বন্ধ হয়ে যায় আনঅফিসিয়াল সব মোবাইল হ্যান্ডসেট। বারবার সংলাপ কিংবা শুল্ক কমানোর আবেদন করা হলেও তা আমলে না নেয়ায় ক্ষুব্ধ হন মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায়ে বিক্ষোভ করলেও চলে ধরপাকড়। যদিও ব্যবসায়ীদের দাবি বিটিআরসি ভবনে ভাঙচুরের সঙ্গে জড়িত বহিরাগতরা, অযথা তাদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। ১ তারিখে বিটিআরসিতে আমরা ব্যবসায়ীরা যাই আর কি, তো ওইখানে যাওয়ার পরে হয়েছে যে আমাদের মাঝে কিছু বহিরাগত লোক ঢুকে বিটিআরসিতে ভাঙচুর চালায়। ওই দিনই আমাদের মোটামুটি ৪৫ জন ব্যবসায়ী স্টাফ মিলে গ্রেপ্তার করা হয়। যে আমরা ব্যবসায়ীরা আসলে বাসায় ঘুমোতে পারি না, প্রত্যেক দিনই ডিবি আতঙ্ক থাকে, কারণ আমাদের এর মধ্যে প্রায় কয়েকদিনই আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের বাসায় গিয়ে রাতের বেলা পুলিশ হানা দিয়েছে। মোবাইল ব্যবসায়ীদের অভিযোগ, পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই হঠাৎ এই সিস্টেম চালু করায় পুরো বাজার অচল হয়ে পড়েছে। তারা বলছেন, এনআইআর সিস্টেমের ডেটাবেস ভারতে হওয়ায় তথ্য চুরির পাশাপাশি একই ব্যক্তির নামে একাধিক আইএমইআই নম্বর নিবন্ধন হওয়ার আশঙ্কা রয়েছে। এটা ডেটাবেস কেন দিল্লিতে হবে? তথ্য আপনার আমার যাচ্ছে দিল্লিতে, স্টোর হচ্ছে দিল্লিতে। আশপাশের দেশে উন্নত এমন কোনো রাষ্ট্র নাই যেখানে রাখা যায়, যেখানে আধিপত্যবাদ নিয়ে হাদি ভাই এত কথা বললো, তার জীবন চলে গেল। যে আধিপত্যবাদ নিয়ে আমাদের সর্বস্তরের মানুষ চিন্তা করতেছে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পাই, সেখানে কেন যেতে হবে? এই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এর ফলে আপনার ডিভাইসের সকল তথ্য, আপনার এনআইডি নাম্বার, আপনার সিম নাম্বার এবং আপনার ডিভাইসে থাকা অনেক ইনফরমেশন কিন্তু এই সিস্টেমের কারণে পাশের দেশে এসে সার্ভারে জমা থাকবে, যেটা বাংলাদেশের জননিরাপত্তার জন্য একটা বিশাল ঘাটতি। ব্যবসায়ীরা বলছেন, দোকান বন্ধ থাকায় বিশাল অঙ্কের ক্ষতির শিকার হচ্ছেন তারা। অবিকৃত থেকে যাচ্ছে কোটি কোটি টাকার মোবাইল ফোন। পাশাপাশি ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় এই খাতে জড়িত ২০ লাখেরও বেশি মানুষের রুটি রুজি এখন অনিশ্চিত। ব্যবসা বন্ধ হয়ে গেলে আইটি সেক্টরে অনেক বড় একটা ইফেক্ট পড়বে। অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, স্মার্টফোন ব্যবহারকারীদের, এই যে ব্যবসায়ীরা আমরা আছি, আমাদের সাথেই তাদের ব্যবসাটা কানেক্টেড। হ্যাঁ, আমাদের প্রবাসীরা আসলে আক্ষরিক জ্ঞান শূন্য। তারা কখনোই এরকম ডকুমেন্ট মেনটেন করে বাংলাদেশে এসে কোনো ওয়েবসাইটে গিয়ে জমা দিবে, তারপর সেটা ৩ থেকে ৫ ওয়ার্কিং ডে পরে সেটা আবার তারা অ্যাপ্রুভ করবে। কোনো কারণে যে অ্যাপ্রুভ না হয়, দ্বিতীয়বার সে ডকুমেন্টটা আবার স্পষ্ট ছবি তুলে সাবমিট করতে পারবে, এটা আমার মনে হয় না। এই হচ্ছে প্রবলেম। এদিকে মোবাইল মার্কেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারাও। ফোন কিনতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে, বন্ধ সার্ভিসিংও। আমি আসছিলাম ফোন ঠিক করাইতে, এখন মার্কেট দেখি বন্ধ, এখন পুরাই হতাশ। আমরা মধ্যবিত্ত আয়ের ঘরের ফ্যামিলির সন্তান, তো আমরা এই ফোনগুলা আনঅফিসিয়াল কিনতে গেলে আমাদের অনেক টাকাই আর কি সেভ হয়। তো ওনারা হচ্ছে অল্প প্রাইজে বা তাদের যে একটা বাজেট আছে, বাজেটের ভিতর কিনতে পারে, কিন্তু এখন যদি এই যে 57% ট্যাক্স দিয়ে আসতো, আসলে ফোন কেনা আসলে আমাদের পক্ষে সম্ভব না। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিটিআরসির কেউ। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।